সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য লং টার্ম ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ আজকের ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টে লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টেও লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা আছে, এবং এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ফাইন্যান্স সাবজেক্ট বইতে লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারের সাজেশন 12 নিয়ে হাজির হলাম। সাজেশন 12টা সলভ করার আগে সাজেশন 12 এর যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা একটু আগে দেখব। তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 12 এর প্রশ্নটা রাখলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে আসা একটা প্রশ্ন। Mr. Tayan is considering the purchase of a preferred share of XYZ Limited. মিস্টার তায়ান নামে একজন ব্যক্তি XYZ লিমিটেডের একটি অগ্রাধিকার শেয়ার কেনার কথা বিবেচনা করছেন। হ্যাভিং এ ম্যাচুরিটি পিরিয়ড অফ 8 ইয়ার্স, যার মেয়াদ হলো 8 বছর। ফেস ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার ইজ টাকা 600। ওই প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য 600 টাকা। অ্যান্ড রেট অফ ডিভিডেন্ড ইজ 9%, এবং লভ্যাংশের হার হলো 9%। ইফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 7%, যদি তার প্রত্যাশিত আয়ের হার 7% হয়, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, ওই শেয়ারের বর্তমান মূল্য কত বের করো। তো আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব, তার আগে প্রশ্ন থেকে কিছু ইনফরমেশন লিখে দিই গিভেন দ্যাট দিয়ে। গিভেন দ্যাট প্রশ্নে ফেস ভ্যালু বা এফভি দেওয়া আছে 600। এই যে প্রশ্নে দেওয়া আছে এটা প্রেজেন্ট মানে ফেস ভ্যালুটা। রেট অফ ডিভিডেন্ড, লভ্যাংশের হার 9%, ডিভিডেন্ড রেট 9%। প্রেফার্ড ডিভিডেন্ড হবে তাহলে এই যে ফেস ভ্যালু যে আছে 600 টাকা, এই 600-র উপরে রেট অফ ডিভিডেন্ডটা প্রয়োগ করলে প্রেফার্ড ডিভিডেন্ড বা অগ্রাধিকার লভ্যাংশ পেয়ে যাব 600 গুণ 9%, 54 টাকা। তারপর হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটাকে সংক্ষেপে আই বলা হয়। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তো প্রশ্নেই বলা আছে 7%। 7% এর পার্সেন্ট উঠাই দিতে হলে 100 দ্বারা ভাগ করলে হবে। 7 কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 0.07 পাওয়া যাবে। এন মানে হলো ম্যাচুরিটি পিরিয়ড, এটাকে এন বলা হয়, যেটা প্রশ্নে একদম প্রথমে দেয়া আছে। ম্যাচুরিটি পিরিয়ড 8 ইয়ার্স। আর এমভি মানে হলো ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু, যেটা আলাদাভাবে প্রশ্নে ম্যাচুরিটি ভ্যালু না থাকলে ফেস ভ্যালুকেই ম্যাচুরিটি ভ্যালু ধরতে হবে, সেজন্য এমবি এর মানও হবে 600 টাকা। এই গিভেন দ্যাট থেকে আমরা কি বের করব, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার। তো প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করার জন্য আমরা সূত্রটা একটু লিখবো। ভ্যালু অফ প্রেফারেন্স স্টক, যেহেতু এটা প্রেফারেন্স স্টক, সংক্ষেপে ভিপি বলা হয়। ভিপির সূত্র হলো পিডি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে নিচে ডিভাইডেড আই প্লাস এমবি ডিভাইডেড 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটার আমরা যে মানগুলো দরকার সেগুলো আমরা অলরেডি এখানে বের করে ফেলছি। এই যে গিভেন দ্যাট থেকে মানগুলো নিব। প্রথমে পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড। এই যে প্রেফার্ড ডিভিডেন্ড 54 টাকা, সেটা পিডির জায়গায় বসাইলাম। সূত্রের সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম এবং সূত্রের 1 মাইনাস দিলাম 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস আই। আই এর জায়গায় আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 7% 0.07 লিখলাম। এন এর জায়গায় হলো নাম্বার অফ ইয়ার বা ম্যাচুরিটি পিরিয়ড 8 বসাইলাম। নিচে আই এর জায়গায় 0.07 বসাইলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। প্লাস দিলাম সূত্রের এমবি বা ম্যাচুরিটি ভ্যালু 600 টাকা। এই যে গিভেন দ্যাটে লিখছিলাম, এখান থেকে বসাচ্ছি। 1 সূত্রের 1 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, এবং আই এর জায়গায় রেট অফ ইন্টারেস্ট, যেটা সুদের হার বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 0.07 বসাইলাম, এবং এন এর জায়গায় নাম্বার অফ ইয়ার 8 বসাই দিলাম। এখন এটাকে ক্যালকুলেশন করবা। জাস্ট ক্যালকুলেশন করে প্রথমে আমরা কিভাবে করব দেখো, যে 1.07 এই দুইটা যোগ করলে মানে 1 এবং 0.07 যোগ করলে 1.07 আসবে। সেটাকে সাইন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ারের চিহ্ন ক্লিক করে তুমি যদি 8 লিখো তাহলে তোমার কিন্তু একটা মান আসবে। সে মানকে 1 কে যদি সে মান দ্বারা ভাগ করো, একসাথে কিন্তু করে ফেলা যায়। 1 কে যদি সে মান দ্বারা, সে মানের সাথে 1 যোগ করে এই 1 কে সে মান দিয়ে ভাগ করলে এটা আসবে। আবার একটু খেয়াল করো আমরা কিভাবে করব, যে 1 আছে, হ্যাঁ, নিচে 1 এবং 0.07 প্লাস করবা আগে, তাহলে 1.07 সেটাকে পাওয়ার 8 দিবা। 8 দেওয়ার পর নিচে একটা মান আসবে,
আসার পরে 1 কে সে মান দিয়ে ভাগ করবা। 1 কে সে মান দিয়ে ভাগ করলে এই মানটা চলে আসবে 0.5820। ওকে? তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা। নিচে 0.07 ঠিক রাখবা এবং ৬০০ কে এই যে 1.07 এই ২ টা যোগ করে 1 এবং 0.07 1.07 হবে, সেটাকে পাওয়ার 8 করলে এই মানটা আসবে 1.7182। ৬০০ কে 1.7182 দিয়ে ভাগ করলে আমাদের মানটা পাওয়া যাবে ৩৪৯.20। এখন 1 থেকে 0.5820 মাইনাস করলে 0.4180 পাবো। ৫৪ র সাথে সেটা গুণ করলে 22.572 পাবো। নিচে 0.07 রাখলাম প্লাস ৩৪৯.20। এখন উপরে ভাগ করব 22.572 কে 0.07 দ্বারা ভাগ করলে ৩22.46 পাবো প্লাস ৩৪৯.২০ লিখবো। এই দুটোটা যোগ করে দিলে ৬৭১.৬৬ পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ারের বর্তমান মূল্য। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার ইজ টাকা 671.66। এভাবে আমরা প্রেফারেন্স স্টকের ভ্যালু বা ভ্যালু অফ প্রেফারেন্স স্টকটা বের করতে পারবো। আজকে ক্লাসটা এখানে শেষ করব। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।